আল্লাহ তাদের মাথার মধ্যে আপনি সম্মানের মুকুট পরাই দেন, বলুন সুবহানাল্লাহ। আজকে যদি ইংরেজি পড়াইতেন এই সম্মান পাইতেন না। আজকে আপনার ভাগ্যবান, আপনার সন্তানেরা কোরআন হাদিস পড়তেছে এবং একটি অন্যতম প্রতিষ্ঠান নূর মদিনা আলিয়া মাদ্রাসা এখানে পড়তেছে, যেখানে নবীর আদব শেখানো হয়, বলেন সুবহানাল্লাহ। আদব আদব আউলিয়া শয়তান। আপনার সন্তানেরা দেখবেন যারা স্কুলে পড়ে ইল্লা মাশাআল্লাহ কিছু ছাত্র বাদে দেখবেন পিতামাতাকে সম্মান করে না, স্কুলে পড়ে পিতামাতাকে পায়ে ধরে সালাম করে না, পিতামাতাকে সালাম দেয় না, শরম পায়, লজ্জা লাগে সালাম দেয় না, অনেকে নিজের বাপের বাপও বলে না। দেখেন না আপনারা, দেখবেন একদম যারা দেখবেন অনেকে দেখবেন খবর দেখা যায় পিতামাতাকে মেরেও ফেলে, আঘাত করে, বেদবি করে। যারা মাদ্রাসায় পড়ে আলহামদুলিল্লাহ আদব শিখে, আমরা প্রত্যেকের হাতে আদব শেখাই যে সালাম দিবা, শিক্ষক বলে সালাম দিবা, পিতামাতাকে পায়ে ধরে কদম বুঝ করবা, কদম বুঝ করবা। আমাদের তো করে, আপনাদের তো করে। যারা ছাত্র মানুষ এটারও অনেক দায়িত্ব আছে, ভাগ্যবান। কোরআন শিখতে কি লাভ? একটু আগে বলেছে খায়রুকুম মান তাআল্লামা খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহ বলে যে ব্যক্তি ওই উত্তম যে নিজে কোরআন শিখে। কোরআন শিখা কি ফরজ। অনেকে গার্জিয়ানরা অনেকে পড়তে পারেন নাই, তো আপনি আফসোসে যে আপনি কোরআনটা পড়তে পারেন না, আপনার সন্তান যদি পড়তে পারে এই আপনার সন্তান আপনাকে শিখাবে। আপনি ইন্তেকাল করলে আপনার সামনে বসে সে কোরআন খতম দিবে, আপনার জন্য হাত তুলে দোয়া করবে। আজকে আপনার ভাগ্যবান আপনারা এখানে পড়তেছে। আর যারা ছাত্র ভাইরা আসো তোমরা আদব সবসময় রাখবা, আদবে অনেক কথা পাওয়া যায়।